জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের কণ্ঠ নকল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি বিজ্ঞাপন চিত্র নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও করেছেন। মঙ্গলবার 20 মে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে কণ্ঠ নকল করার জন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। উক্ত সেই পোস্টে তিনি লিখেছেন, প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। তিনি আরো যোগ করেন, বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI, যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটন, যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। হানিফ সংকেত আরো লিখেছেন, গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে AI প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে AI কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয় দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলে উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিন দেশে। এখানেই শেষ না, তিনি আরো লিখেছেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এই ধরনের AI কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেব। প্রযুক্তি হুমকি থেকে নিজেদের রক্ষা করতে অনেক তারকাই কপিরাইট আইন হালনাগাদ করেছেন। সেই কথা উল্লেখ করে জনপ্রিয় এই উপস্থাপক লিখেছেন, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সঙ্গীত শিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হিয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজু ও ইশোগুরোর মতো ব্যক্তিরাও রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী এবং সাধারণ মানুষের অনেকেই মনে করেন AI সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো নীতিগত পরিবর্তন করা উচিত। 8-10 জনের মতো হানিফ সংকেতও একই ধারণা। সবশেষে তিনি লিখেছেন, আমার মনে হয় AI সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত কিছু নীতিমালা তৈরি করা, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে।